সম্মানিত দর্শক, সম্মানিত শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, আমার পিছনে দেখেন বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, 50 শয্য বিশিষ্ট এই হাসপাতালটি। তার ঠিক অপোজিট, তার ঠিক ওই প্রান্তে সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, আমরা শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও, আমরা মোহাম্মদ আমিরুল ভাই, উনি নিজে একজন উদ্যোক্তা বলা যায়। সবজি থেকে শুরু করে সবজি, ডুগি, উড়ি, মানে মৌসুমের যত ধরনের তরিতরকারির এই সময়ের বা মৌসুমের যত ধরনের তরিতরকারি অত্যন্ত সুন্দরভাবে উনি ফলন দিয়েছেন। আর প্রত্যক্ষ দৃশ্যমান হচ্ছে আমরা একটা শশা খেতে, ওনার শশার ফলন অত্যন্ত ভালো হয়েছে। আপনারা প্রত্যক্ষ দৃশ্যমান আজকে এই শশা উত্তোলন হচ্ছে তাদের ওই সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, আমরা শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও, আমরা মোহাম্মদ আমিরুল ভাই, উনি নিজে একজন উদ্যোক্তা বলা যায়। সবজি থেকে শুরু করে সবজি, ডুগি, উড়ি, মানে মৌসুমের যত ধরনের তরিতরকারির এই সময়ের বা মৌসুমের যত ধরনের তরিতরকারি অত্যন্ত সুন্দরভাবে উনি ফলন দিয়েছেন। আর প্রত্যক্ষ দৃশ্যমান হচ্ছে আমরা একটা শশা খেতে, ওনার শশার ফলন অত্যন্ত ভালো হয়েছে। আপনারা প্রত্যক্ষ দৃশ্যমান আজকে এই শশা উত্তোলন হচ্ছে তাদের ওই মানুষ মতো নাই। দেখো কত সিন, হাই সিন রে, মানুষ মতো নাই। দেখো কত সিন, হাই সিন রে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এটার ফলনটা খুব ভালো হয়েছে, অনেক বড় আকার নিচ্ছে। এই শশা চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতিটা আসলে খুব সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে শশা চাষ করলে সুন্দর চাষ হয়। পদ্ধতিটা অনেক ভালো, সারিবদ্ধভাবে সাজানো, আর প্রতিটা শেডেই পলিথিন দিয়ে মোড়ানো। এত সুন্দরভাবে পলিথিন দিয়ে মোড়ানো হয়েছে যেন
কোনো একটা গাছ ক্ষতিগ্রস্ত না হয়, গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত মাটি, পানি এবং জৈব সার যেন তার কোনো ক্ষয় যাতে হয় না, এটা যাতে তার গাছের গোড়ার ঠিক অবস্থানটা বজায় রাখে, আমার মনে হয় এটা পদ্ধতির একটা লক্ষ্যের বিষয়, যাতে গাছের গোড়ার মাটির ধরে থাকে জৈব সার বা কীটনাশক যে উপাদানমূলক উন্নত ফলনের যে উপাদানমূলক কীটনাশক ব্যবহার করা হয় তা যাতে সঠিকভাবে গাছের গোড়ায় রক্ষিত থাকে। এই জন্যে এত সুন্দর করে পলিথিন দিয়ে মোড়ানো হয়েছে, সত্যি মানে রক্ষণীয়। এত সুন্দর করে পলিথিন দিয়ে মুড়িয়ে প্রতিটা চারাকে, প্রতিটা গাছকে রক্ষা করেছে, সংরক্ষণ করে রেখেছে গোড়ার দিক দিয়ে, অত্যন্ত প্রশংসনীয়। আমরা যদি পুরা সেটটা একটু লক্ষ্য করি, দেখেন পুরা সেটটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অত্যন্ত উন্নত চারা, উন্নত গাছ, গাছের প্রতিটা গাছই বলিষ্ঠ। যেমন বলিষ্ঠ গাছ হয়েছে তেমনি এই বলিষ্ঠ গাছে অতিরিক্ত ফসলও হয়েছে। এমন কোনো গাছ নেই যেটা 20, 25টা, 30টা ফসল ধরেনি। প্রতিটা গাছেই অত্যন্ত সুন্দরভাবে 2-3টা ভাগে বা 3-4টা স্তরে শশাগুলি কোনোটা উত্তোলন হচ্ছে, কোনোটা আবার একদিন পর উত্তোলন হচ্ছে, কোনোটা আবার 2 দিন 3 দিন এইরকম পরপর বা সপ্তাহখানেকের ভিতরে আমার মনে হয় প্রতিটা গাছ থেকেই 7-8টা ফসল উত্তোলন করা যায়, এটা নিশ্চিত বলা যায়। আমাদের সম্মানিত আমিরুল ভাই আমাদের এই মালচিং পদ্ধতির শশা চাষে তিনি, আমরা বলতে পারি তিনি সফলতা এনেছেন। আমাদের গ্রামের মানুষ এই আমিরুল ভাইয়ের মালচিং পদ্ধতিটা যদি অনুসরণ করে, আমি মনে করি প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা বাড়িতে এত বেশি পরিমাণ না করেও যদি আমরা আঙ্গিনায় বা আঙ্গিনার পাশে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি, আমার মনে হয় আমাদের পারিবারিক বা গ্রামের জন্য এটা ভালো হবে। আর বাণিজ্যিকভাবে যদি আমরা কোনো উদ্যোক্তা হই বা উদ্যোগী হই, তাহলে তার কথাই নাই, অত্যন্ত সফল একটা বাণিজ্যিক শশা ব্যবসা এটা নিশ্চিত বলা যায়। মালচিং পদ্ধতিটা একান্ত সুন্দর এবং আস্থার একটা পদ্ধতি, যে পদ্ধতিটার উপরে কৃষক আস্থা রাখতে পারে যে তার ফসল ভালো হবে। ধন্যবাদ। প্রত্যেক দিন আমরা উত্তোলিত এই শশা প্রতিদিন এইরকম এই পরিমাণে শশা উত্তোলন হয়। আমরা ওই সংরক্ষণ যেখানে করা হয়, এই ছোটোমোটো একটা উদ্যোগী খামার থেকে এই উৎপাদিত ফসল সংরক্ষণের যে ছোট্ট একটা ঘর, আমরা এখান থেকে ছবিটা তুলছি। আমরা যদি লক্ষ্য করি এখানে যে আজকের যে উৎপাদিত ফসল এটা এই পরিমাণ, এখন যদি পরিমাণ যদি এইরকম হয় প্রতিদিন যদি বা প্রতি একদিন পর পর যদি এই পরিমাণ হয়, তাহলে আশা করা যায় যে একজন কৃষক বা একজন উদ্যোক্তা কখনো এই মালচিং পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত হবে না, লাভবানই হবে। আমরা একদিনের ফসল উত্তোলন যদি লক্ষ্য করি, আমরা একথা নিশ্চিত বলতে পারি, লাউ, শসা, শিম, এই 3-4টা পদ্ধতি আমরা দেখছি। 3-4টা পদ্ধতি, এটা শুকনো শিম, এটা বীজের জন্য সংরক্ষণ করা হবে, এটা বীজের জন্য সংরক্ষণ করা হবে, শুকনো বীজ।
তো আমরা আশা করি যে এই পদ্ধতিটা মালচিং পদ্ধতিটা অত্যন্ত খুব ভালো এবং সেটা অধিক লাভজনক। খামারি কখনো লোকসান হবে না। আমরা এই একদিনের উৎপাদিত বা উত্তোলন ফসল দেখে বলে যেটা বলতে পারি নিশ্চিতভাবে যে খামারি ক্ষতিগ্রস্ত হবে না, তার খামার থেকে অবশ্যই সে লাভবান। লাভবান হবে।